সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা বোরো জমিনের বোরো চাষের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। আপনাদেরকে এই পর্বে আমি যা দেখাবো সেটা হলো কুশি পর্যায়ে আমাদের যে করণীয়। কুশি পর্যায়ে আমার আগেই বলা ছিল, জমিতে আপনার পানি থাকবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে, এবং আমাদের দেশে জলাশয় বা নদী খাল বিলের পানি খুব কমই পাওয়া যায়। সে কারণে ডিপ টিউবওয়েল বা স্যালো মেশিনের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে জমিতে দেওয়া হয়। যদিও এই পানিটা তত একটা উর্বর বা গাছের যেই খাদ্য উপাদানগুলি থাকে এই পানিতে নাই বললেই চলে, তারপরেও পানির যেহেতু অভাব, এই মেশিন দ্বারা ভূগর্ভস্থ পানি উত্তোলন করেই আমাদের এই বোরো জমির পানির চাহিদা মেটানো হয়। আমাদেরকে অবশ্যই এই অবস্থায় কুশি পর্যায়ের একটা মেয়াদ হলো, টাইম হলো 60 দিন। এই 60 দিনের মধ্যে আপনার জমি অবশ্যই আগাছা পরিষ্কার থাকবে, কোনো প্রকার আগাছা থাকতে পারবে না, 1 থেকে 1.5 ইঞ্চি পানি থাকবে, এবং কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ হলো কি না সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের ধানের বালাই কোন পোকা ধান গাছের কোন পর্যায়ে ক্ষতি করে, এই বিষয়ে আমরা আগামী পর্বে সচিত্র প্রতিবেদন তুলে ধরব ইনশাল্লাহ। ধান গবেষণার তথ্য অনুযায়ী 175 প্রজাতির পোকা ধান ফসলের ক্ষতি করে থাকে। এর মধ্যে 32টি হলো ধানের জন্য বিশেষ ক্ষতিকারক পোকা। পোকার আক্রমণে বাংলাদেশে বোরোতে ক্ষতি করে 12%, আউশে ক্ষতি করে 24%, আমনে 18%। 3 মৌসুমে মোটামুটি বাংলাদেশে 60 লক্ষ টন প্রায় উৎপাদন কম হয়ে থাকে। এবং এই বর্তমান সময়ে কুশি পর্যায় থেকে আমাদের জমিতে পার্সিং করতে হবে, অর্থাৎ ডালপালা পুঁতে দিতে হবে, যেন বিভিন্ন প্রজাতির পাখি বসে ক্ষতিকারক পোকাগুলিকে খেয়ে নিতে পারে। তাতে আমাদের অনেকটা উপকারে আসবে। আমি কিছু চাষির সাথে আলাপ করেছিলাম, ওনাদেরকে এই ডালপালা পোতার বিষয়ে আলোচনা করেছি। ওনারা এই বিষয়ে এখনও কিছুই জানেন না। তারপরও আমি চেষ্টা করছি সকল কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের বিশেষ করে এই কুশি পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার রোগবালাইয়ের আক্রমণ না হয়। রোগবালাইয়ের আক্রমণ হলে এই পর্যায়ে আপনার ধানের যেই বাড়তি সেটা ব্যাহত হবে। এই ব্যাহতটা কাটায় উঠতে অনেক সময় লেগে যেতে পারে। সেই কারণে আপনাকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে। পানি, আগাছানাশক বা যে কোনো প্রকার বালাই দমনের জন্য প্রয়োজনীয় বালাই ব্যবস্থাপনাও করতে হবে আপনাকে। বালাইয়ের ব্যাপারটা যেমন, যদি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমরা বারবারই বলে থাকি যে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নিয়ম বা ডোজ পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে বালাইনাশক ব্যবহার করতে হবে। নতুবা অতিরিক্ত বালাই কীটনাশক ছিটানোর ফলে আপনার ফসলের ক্ষতি হতে পারে, যেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আমরা আগামী পর্বে ক্ষতিকারক পোকার ক্ষতির ধরন সহ পোকার চিত্র তুলে ধরব এবং এর প্রতিকারও তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ।